আজ আমরা অনুষ্ঠানের ৪৫তম পর্বটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। তারপরেই ওমর বলল বাইরে ক্যাফেতে বসা যাক। এটা কি শুধু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য? কিছুটা তো বটেই, আবার হয়তো নিজের চেনা গণ্ডির বাইরে একটা নিউট্রাল জায়গায় কথা বলতে চেয়েছিল। আর সেখানে গিয়েই তো আসল আলোচনাটা শুরু হলো, মানে ওই ডিভোর্সের ব্যাপারটা। হ্যাঁ, লায়লা তো পারিবারিক সম্মানের দোহাই দিচ্ছে, কিছুতেই তালাক দেবে না, যদিও এক ছাদের তলায় থাকছেও না। ঠিক। আচ্ছা, অন্যদিকে আবার জয়নাবের সিচুয়েশনটাও দেখুন। হ্যাঁ, জয়নাব, সে তো মায়ের কাছে একটা মিথ্যে বলেছে আগের রাতের ব্যাপারে। ঠিক বলেছে ফাতিমার বাসায় ছিল, কিন্তু আসলে ছিল ওমরের সাথে। আর মা যখন মেয়ের এই 40-এর কোঠায় বয়স, মেয়ের এই ধরনের আচরণ নিয়ে প্রশ্ন করছেন, তখন জয়নাবের রিয়াকশনটা বেশ ডিফেন্সিভ। কারণ পরেই তো ফোনে ওমরকে সে কি বকাবকিটাই না করল। ঠিক, প্রায় ধরা পড়ে যাচ্ছিল লায়লা আর মায়েদের কাছে, সেটার জন্য ওমরকেই দোষ দিচ্ছে। আর আপাতত দেখা করতেও মানা করে দিল। এই যে একটা টেনশন তৈরি হচ্ছে তাদের গোপন সম্পর্কে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। সম্পর্কটা কি টিকবে এই চাপের মুখে? আর ঠিক তখনই জয়নাবের মা ফোনের লাস্টের কিছু কথা শুনে ফেললেন। হ্যাঁ, এই আধা আধি শোনা কথা কিন্তু অনেক সময় আরও বেশি ভুল বোঝাবুঝি তৈরি করে। দেখা যাক কি হয়। আচ্ছা। আর আজলান যে দোয়া আর ওর বন্ধুদের জন্য অফিসে পড়ার ব্যবস্থা করে দিয়েছে, এটাও তো একদিকে ওর ক্ষমতা দেখাচ্ছে, আবার অন্যদের থেকে নিজেকে আলাদা করছে। ঠিক। আর বাবা যখন নৌকার মেরামতের খোঁজ নিলেন, মুস্তাফার উত্তরটাও কেমন যেন দায় সাড়া ছিল। হ্যাঁ, ওর মনের অবস্থাটা ওখানেই পরিষ্কার। আচ্ছা, এরপর আবার লায়লা এলো আসরে। এবার সোজা আব্দুল্লাহর অফিসে, এবং রিসেপশনিস্টকে বলছে ওমরকে যেন না জানায়। এইটা ইন্টারেস্টিং। কেন জানাতে বারণ করলো? মনে হচ্ছে ও বুঝে গেছে সরাসরি ওমরের সাথে কথা বলে লাভ নেই। তাহলে কি এবার অন্য পথ ধরছে? আমার তো তাই মনে হয়। এবার ভাইয়ের মাধ্যমে, আব্দুল্লাহকে ধরে বিষয়টাকে একটা পারিবারিক সমস্যা হিসেবে পেশ করতে চাইছে। সেটাই, এই প্রশ্নগুলোই হয়তো পরের পর্ব দেখার আগ্রহটা আরও বাড়িয়ে দিচ্ছে। দেখা যাক এই চাপা আগুন কোথায় গিয়ে লাগে।